রান্না করব বিরিয়ানি। বাচ্চারা বিরিয়ানি খেতে চাচ্ছে, তো এখানে মাংসটা আমি একদম মেখে সব কিছু দিয়ে মেখে রেখেছি। শুধু একটু বেরেস্তা করে তেলের উপর ছেড়ে দিলেই হয়ে যাবে। আর এই যে আমার ছেলেটা, ও নাকি আমাকে বিরিয়ানি রান্না করতে হেল্প করবে, এসে একটু বিরিয়ানি মশলা খেয়ে দেখছে। এই এই যে আমার মেয়েটাও এসে পড়েছে। তুমি এখন আমাকে একটু চাটা গরম করে দাও আম্মু ওভেনে প্লিজ। আমি একটু চা খাই, চাটা বানানো আছে, প্লিজ দাও, নিয়ে আসো। আচ্ছা আমি আগে বেরেস্তাটা বানিয়ে নেই। রান্না করার কত শখ, বলছি ঠিক আছে পেঁয়াজ বেরেস্তা একটু নাড়া দাও, তো নেড়ে দিচ্ছে আমার ছেলেটা। গায়ে লাগেনি তো আব্বা? আচ্ছা দাও, এখন আমি করি, ঠিক আছে? ওকে, এই তো এটা প্রায় হয়ে গিয়েছে, আর একটু হলেই হয়ে যাবে। মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে, আর আমি কিন্তু পোলাওটাও বসিয়ে দিয়েছি। এই যে হয়ে গিয়েছে, ভুলে নেয়া মানে ভেজে নেয়া। এখন পানিটা দিয়ে দিলাম। মাংসটা কিন্তু পরে অ্যাড করব একসাথে, বা একটু আগে দিলে এটা চালটা ভালো মতো সেদ্ধ হতে অনেক সময় লাগে, এটা আমার কাছে মনে হয়। জানি না কার কাছে কীরকম হয়। বিরিয়ানিটা প্রায় রেডি। যখন হয়ে যাবে তার একটু আগে কিন্তু আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংস দিয়ে কিছুক্ষণ দমেও রেখেছি। এখন একটু বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তার সাথে একটু মিল্ক পাউডার দিতে পারলে ভালো হতো, তো আমি টক দই বানাতে যেয়ে আমার মিল্ক পাউডারটা শেষ হয়ে গিয়েছে, এখন আপাতত নাই, যার জন্য শুধু বেরেস্তা দিলাম। এখন আরও কিছুক্ষণ ঢেকে দিব, তাহলে রেডি হয়ে যাবে। বিরিয়ানি রান্না রেডি। এটাতে একটু নাড়তে কষ্ট হচ্ছিল বলে আমি দুইটা হাঁড়িতে করে নিয়েছি। এই যে এখানে এটাতে চিকেন রান্না করেছিলাম, তো এইটার মধ্যেও কিছুটা নিয়ে নিয়েছি, আর এখানেও নিয়ে নিয়েছি। তো ফাইনালি কিন্তু বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে, এখন খেয়ে নেয়ার পালা। বিরিয়ানি রান্নার শেষে আমরা সবাই মিলে কিন্তু বিরিয়ানি খেয়ে নিয়েছি, আর খাওয়ার পরেও আমাদের অবশিষ্টটুকু আমি বক্সে করে রেখে দিয়েছি, এটা ফ্রিজে রেখে দিব। আর বিরিয়ানি খাওয়ার জন্য আমাদের কিন্তু 3 রকমের ড্রিঙ্কস লেগেছে, মানে যার যেমনটা পছন্দ। আমার কিছু নকশি কাঁথা দেখাবো আপনাদের। কাঁথাগুলো কিন্তু আমি আলমারিতে রাখার সময় এরকম একটা করে পলি দিয়ে তারপরে রাখি, আর সাথে কিন্তু ন্যাপথলিন রাখি। যতই আলমারিতে যত ভালোভাবেই রাখি না কেন, আমার মনে হয় একটা কেমন স্মেল হয়, যার কারণে আমি কিন্তু প্রত্যেকটার এরকম করে প্যাকেট দিয়ে দিয়ে রাখি আর ন্যাপথলিন দেই। তো এখন একটা একটা করে কাঁথা আমি আপনাদেরকে একটু দেখাই। নকশি কাঁথাগুলা, এগুলা কিন্তু সব আমার আম্মু দিয়েছে। কোনোটা আম্মু নিজে সেলাই করেছে, আবার কোনোটা লোক দিয়ে করিয়েছে। এটার এই যে ডিজাইনটা, এই যে একটা ফুল আর কি, 4টা মিলে একটা ফুল। এই যে এরপরে এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে ব্লু রঙের মধ্যে সাদা সুতা দিয়ে সেলাই করা। সেলাইটা ঠিক বোঝা যাচ্ছে না, কাছ থেকে ধরলে বোঝা যাচ্ছে। হ্যাঁ এইটা। এরপরে এটা কেনা। এই হচ্ছে আরও একটা, এটা সব জায়গাতেই এরকম করা। এই সেলাইটা করতে কিন্তু খুব কষ্ট, আর মাঝখান দিয়েও কিন্তু সেলাই করা আছে, মানে একদম চোখটাই করে তারপরে করতে হয়। এই যে বাটারফ্লাই এনেছে আমার মেয়েটা। কই উঠছে না? উঠছে না তো, এই যে উড়ে গিয়েছে। হ্যাঁ ঠিক আছে। এটার পুরাটাতেই এরকম ঘর করে এরকম একটা করে ফুল দেয়া, একদম পুরা কাঁথায়। এটা সম্ভবত সেলাই করে দিয়েছে আমার বড় ভাবি। এইটা তারপরে আরও একটা দেখালাম, এইটাও ভাবি, বড় ভাবি সেলাই করে দিয়েছে আমার ভাবি। এটা হচ্ছে খয়েরি রঙের মধ্যে।
এখানে আরেকটা হচ্ছে পিঙ্ক কালার, এটা একদিকে পিঙ্ক আর একদিকে কিন্তু অন্য রং। এই যে আরেকটা পার্পল কালার। একবার তো ফ্যানটাকে চালাতেই হবে, তাহলে এবারে ছুটছে না। হ্যাঁ, এটা আরেকটা এরকম গোল ডিজাইনের মধ্যে পুরাটা করা। আরও একটা কাঁথা, এই যে এটা হচ্ছে পার্পেল আর কি, ডিপ পার্পেল। এই নকশি কাঁথাগুলো বাদেও আমার কিন্তু আরও নর্মাল সেলাই করা যে কাঁথা, ওই কাঁথাগুলো অনেকগুলো আছে, আমার আম্মু আমাকে দিয়েছে। আর নকশি কাঁথাগুলো তো আমি আপনাদের দেখিয়েই দিলাম। আর আমি চলে এসেছি শেষ পর্যায়ে। আপনারা সবাই একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।